আর আজ এই ব্যবসার মাধ্যমে মি মুফারে বিশ্বকে দেখাচ্ছেন যে সবচেয়ে জটিল স্বপ্ন, জানেন তো, একে একটি বৈশ্বিক ডিজিটাল বাস্তবতায় রূপান্তর করা যায়। বুঝলেন তো? এবং এটি এমন একটি বিষয় যা স্টার্টআপ থেকে শুরু করে পরিবার, কমিউনিটি, জাতি, সবাইকে ছুঁয়ে যায়, জীবনের সব স্তরের মানুষকে ছুঁয়ে যায়। জানেন তো, কেউই বাদ পড়ে না, শুধু নিজের ইচ্ছায় বাদ পড়ে, যদি আপনি নিজেই এর অংশ হতে না চান। তাই আপনি যদি প্রথমবারের মতো আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন বা আগে শুধু শুনতে পারেন। প্রথমেই সাবস্ক্রাইব করার কোনো বাধ্যবাধকতা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শোনা এবং আরও কিছু জানা, কারণ আমরা এখানে কথা বলছি তাদের জন্য যারা ইতিমধ্যেই জানেন যে আমরা সিওমি আশ মুফারের মাধ্যমে বিশ্বে কিছু নিয়ে আসার যাত্রায় আছি, যা প্রতিটি জীবনে পরিবর্তন আনবে। আর আপনি এখন অনলাইনে আছেন কারণ আপনি এমন কিছু খুঁজছেন যা আপনার ব্যবসাকে সাহায্য করবে। হয়তো আপনি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, বা সদ্য শুরু করেছেন, অথবা অনেক বছর আগে শুরু করেছিলেন, কিন্তু সেটা স্থবির হয়ে আছে, কোনো অগ্রগতি হচ্ছে না নানা ধরনের সমস্যার কারণে। তাই চলে যাবেন না, থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। জানেন তো, তাই আমরা জানি, যেমন আমি বলছিলাম, ছোট ব্যবসা আর স্টার্টআপ গুলো প্রায় বড় স্বপ্ন নিয়ে গড়ে ওঠে, জানেন তো, কিন্তু তারপরও তারা সীমাবদ্ধ থাকে, তাদের সম্পদ সীমিত। বুঝলেন তো? তাদের বেশিরভাগই সফটওয়্যার সাবস্ক্রিপশনের উচ্চ খরচ, টেকনিক্যাল স্টাফ বা মার্কেটিং এজেন্সি বহন করতে পারে না। আমরা আমাদের ভাইদের, মাজিদের দামো, কলিন্স এবং তাদের টিমের কথা শুনেছি। তারা আমাদের এসব ব্যাপারে অনেকবার ব্যাখ্যা করেছেন, এবং এটা সত্যি, কারণ আমরা নিজেরাই প্রতিদিনের জীবনে এসব অনুভব করি। তাহলে জানেন তো, মুফারে যে ব্যবসাটা তৈরি করেছেন, যেটা আমাদের জন্য শিগগিরই চালু হতে যাচ্ছে, সেটা এখন সাহায্য করছে, সমান সুযোগ তৈরি করছে, কারণ এখানে স্বয়ংক্রিয় এআই চালিত টুলস দেওয়া হচ্ছে, যা একজন একক উদ্যোক্তাকেও প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ দিচ্ছে। বুঝলেন তো? আপনি শুধু শুরু করেই থেমে থাকেন না, আপনি সেই পর্যায়েও পৌঁছাতে পারেন, যেখানে আপনি অন্য যে কোনো প্রতিষ্ঠিত ব্যবসার সঙ্গে একই প্ল্যাটফর্মে কথা বলতে পারেন, যারা অনেক দিন ধরে বেড়ে উঠেছে। তাই এটা খুবই আকর্ষণীয়, খুবই শক্তিশালী, এবং এটা এমনকি আত্মাকেও উজ্জীবিত করছে, এমনকি এটা মানুষের চোখে পড়ার, ছোঁয়ার বা অনুভব করার আগেই। কিন্তু আমাদের মধ্যে যারা আগে থেকেই এখানে আছি, আমরা ইতিমধ্যেই সাক্ষ্য দিতে পারি যে এটা ঘটছে। ডিজিটাল রূপান্তর ইতিমধ্যেই ঘটছে, কারণ আমরা যে কমিউনিটি গড়ে তুলেছি, একে অপরের সঙ্গে যে সংযোগ তৈরি করেছি, তার জন্যই। এটা তো এটার তো কোনো মূল্যই নেই, তাই না? তাই বন্ধুরা, আমি সত্যিই চাই তোমরা সবাই এতে আমার সঙ্গে যোগ দাও। আমি একা থাকতে একদমই পছন্দ করি না, কারণ যখন আমি একা কথা বলি, তখন মনে হয় আমি শুধু স্ক্রিনের সঙ্গেই কথা বলছি। তাই হ্যাঁ, আমাদের এটা করতেই হবে। কিন্তু আমি সত্যিই জানতে চাই, তোমরা এ ব্যাপারে কি বলো। কিন্তু যদি আমি শুধু এটুকুই বলি, এরপর আমি সত্যিই কিছু মন্তব্য হাইলাইট করতে চাই, তাই আমাকে একা কথা বলতে দিও না। চলো আমরা সবাই মিলে এটা করি। বুঝলে তো? তাহলে আমি যা বলছি, এই ব্যবসা নিয়ে ওয়েবসাইট তৈরি করা হোক, ওয়েবিনার হোস্ট করা হোক, গ্রাহকের আচরণ বিশ্লেষণ করা হোক, কিংবা ইমেল ক্যাম্পেইন স্বয়ংক্রিয় করা হোক, সবকিছুই এতে অন্তর্ভুক্ত এবং ব্যবহারকারীর জন্য সহজ। যখন কিছু ব্যবহার বান্ধব হয়, তখন সেটা আরামদায়ক, সুবিধাজনক, সবাই সেখানে যেতে খুশি হয়, কারণ হ্যাঁ, আমি জানি কয়েকটা ক্লিকেই আমি সেখানে পৌঁছে যেতে পারি, বা কেউ আমাকে শেখাতে চাইলে সেটাও খুব দ্রুত হয়ে যাবে। যদি আমি কোনো বন্ধুকে বা কাউকে শেখাতে চাই, যাকে জানা দরকার, তাহলে সময় লাগবে না, কারণ এটা শেখা, জানা বেশ সহজ। বিশেষ করে আমাদের মধ্যে কেউ কেউ তো মিস্টার মুফারের কিছু প্রোডাক্ট ব্যবহারও করেছি। বুঝলেন তো? তাহলে অ্যাশ ছোট খেলোয়াড়দের ডিজিটাল অর্থনীতিতে বড় কণ্ঠস্বর দিচ্ছেন। এটা অনেক বড় কিছু, বন্ধুরা। এটা সত্যি অনেক স্বস্তিদায়ক। আপনি জানেন, এটা আপনাকে এমন এক স্তরে নিয়ে যায়, যেখানে এটা আপনাকে আরো উন্নত করে তোলে, এমনকি আপনার আত্মসম্মানও অনেক বেড়ে যায়। আপনি নিজেকে আরো ভালো অনুভব করেন, আলাদা অনুভব করেন, পরিপূর্ণ মনে হয়, শুধুমাত্র এমন কিছু কারণে, যা একজন মানুষ ভেবেছেন এবং আমাদের সবার জন্য করতে চেয়েছেন। বুঝলেন তো? তাই অনেক মানুষের জন্য, বিশেষ করে একক অভিভাবকদের জন্য, কাজ, শিশুদের দেখাশোনা আর বেঁচে থাকা, এসব প্রতিদিনের চ্যালেঞ্জ। বুঝলেন তো? তাদের দরকার নমনীয়তা, শুধু চাপ নয়। প্রতিদিন আমাকে বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, স্কুলে দিতে হবে, কাজে যেতে হবে, রান্না করতে হবে, বাজার করতে হবে, এটা করতে হবে। কিন্তু তখন আশ বলেন, শুনুন, আমি এমন কিছু করতে পারি যা সাহায্য করবে। তাই আশ যে ব্যবসাটা দিচ্ছেন, সেটা আমাদের এমন সিস্টেম দেয়,
যা পেছনে থেকে চলতে থাকে এবং ফলাফল তৈরি করে যখন ব্যবহারকারীরা জীবনের অন্য দায়িত্বে মনোযোগ দেন, বিশেষ করে একক অভিভাবকদের মতো। আপনাদের সবাইকে সম্মান জানাই। আর আমি আপনাদের খুব 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 ভালোবাসি, সম্মান করি, কারণ এটা সত্যি সত্যি এটা সত্যি অনেক চ্যালেঞ্জিং হতে পারে, জানেন তো। তাই পুরো এই ব্যবসাটা এটা ঘরে থাকা অভিভাবকদের জন্য, ফ্রিল্যান্সারদের জন্য, এমনকি অবসরপ্রাপ্তদের জন্য একেবারে গেম চেঞ্জার, যারা অতিরিক্ত আয় করতে চান। আপনি যদি আমাদের বন্ধু অ্যান্ডি বার্গকে বহু বছর ধরে এই প্ল্যাটফর্মে কথা বলতে শুনে থাকেন, তিনি সবসময় বিশেষ করে যুক্তরাজ্যের উদাহরণ দেন অবসরপ্রাপ্তরা কি কি পরিস্থিতির মধ্য দিয়ে যান। মানুষ 40-50 বছর ধরে কাজ করে এবং শেষে অবসরের সময় যখন তারা জীবনের বাকি অংশটা উপভোগ করার কথা, তখনও তারা শুধু খেতে খেতে দিন কাটায়, কারণ তারা যা সঞ্চয় করেছিল তা কখনোই যথেষ্ট হয় না। কিন্তু এটা এমন একটা সুযোগ যেখানে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি হিসেবেও আপনার কিছু করার আছে, আপনার এখনো একটা জীবন আছে, কারণ মুফারে এটা সত্যি সত্যি সম্ভব করে তুলেছেন। তাই বন্ধুরা, আমি সত্যিই চাই সবাই যেন কিছু না কিছু অবদান রাখে। যদি এখানে কোনো অবসরপ্রাপ্ত ব্যক্তি থাকেন, বলুন তো আপনি মনে করেন এটা আপনাকে কিভাবে সাহায্য করবে। আপনি যদি একক অভিভাবক হন, আমাকে জানান। আপনি যদি ছাত্র হন, যদি আপনি শুধু আমাকে জানান। বন্ধুরা, চলুন আমরা সবাই মিলে এটা করি। আমি আবারও বলছি, একা একা সবকিছু করতে আমার একদমই ভালো লাগে না। তাহলে আপনারা জানেন অ্যাশ এখন যা করছেন, এতে খুব কম বা কোনো প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই এটা সম্ভব হচ্ছে। আপনারা জানেন যে কেউ এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে। এটা কতটা দারুণ বলুন তো। আপনি প্লাগ ইন করতে পারেন, নিজের ডিজিটাল উদ্যোগ নিজেই পরিচালনা করতে পারেন এবং আরো স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারেন। জীবনে স্থিতিশীলতা ছাড়া আর আমরা আর কি চাই এই পৃথিবীতে যতদিন বাঁচার সুযোগ আছে, বাড়ি ফেরার আগে। বুঝতেই পারছেন। তাই প্রযুক্তি আসলে আমাদের স্বাধীনতা এনে দেওয়া উচিত, হতাশা নয়, যেমনটা গত কয়েক দশক ধরে হয়ে আসছিল, জানেনই তো, মিস্টার মুফেরের সঙ্গে দেখা হওয়ার আগে। তাই যারা প্রতিবন্ধী, তাদের জন্য অনেক প্ল্যাটফর্ম এখনো অপ্রবেশযোগ্য বা অত্যন্ত জটিল, কিংবা সেগুলো ব্যবহার করতে সাহায্যের প্রয়োজন হয়। কিন্তু অ্যাশ যা করছেন, তার কোম্পানি মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। আমরা সবাই মিস্টার মুফেরেকে চিনি। আপনি যদি জানেন অ্যাশকে, তাহলে মন্তব্যে আমাকে নিশ্চিত করতে পারেন, আমার সঙ্গে একমত হতে পারেন কিনা যে অ্যাশ আসলে একজন মানবকেন্দ্রিক মানুষ, তাই তো। আর তিনি নিশ্চিত করেন যে তার এই প্ল্যাটফর্মটি ব্যবহার করা সহজ, দৃষ্টিগতভাবে পরিষ্কার এবং কার্যকারিতার দিক থেকেও অত্যন্ত মানিয়ে নেওয়ার মতো। তাই কেউই বাদ পড়ে না, একেবারেই কেউ না। আপনি শুধু তখনই বাদ পড়তে পারেন, যেমনটা আমি একদম শুরুতেই বলেছিলাম, যদি আপনি নিজে ইচ্ছাকৃতভাবে বাদ পড়েন। আপনি বলেন, আমি জানি এই জিনিসটা আছে, কিন্তু তারপরও আমার কিছু যায় আসে না, তাই তো। কিন্তু তখন সেটা আপনার নিজের পছন্দ। তাই এটি শারীরিক বা মানসিক চ্যালেঞ্জ থাকা মানুষদের, আপনি জানেন, তাদের নিজস্ব ডিজিটাল জগৎ পরিচালনার আত্মবিশ্বাস দেয়। আর কেনই বা তারা সাহায্য ছাড়াই বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে অংশ নেবে না? কারণ এটাই এর সৌন্দর্য। কারণ কখনো কখনো আমি 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 কাউকে নিয়ে দুঃখবোধ করতে একদমই পছন্দ করি না। আমি মানুষের প্রতি করুণা দেখাতে পছন্দ করি না। কিন্তু যদি আপনি দেখেন কেউ শারীরিকভাবে প্রতিবন্ধী, কিন্তু তারপরও তারা স্বনির্ভর, তারা নিজের আয় বাড়াতে পারে, নিজের কাজ করতে পারে, নিজের ব্যবসা চালাতে পারে, বা যেটা তাদের খুশি করে এমন যে কোনো কিছু করতে পারে, যখন তারা নিজেরাই এসব করে, তখন সেটা আপনাকেও খুশি করে। তাই তাদের জন্য আবার দুঃখ পাওয়ার কোনো জায়গা থাকে না বা বলার মতো থাকে না, ওহ আমার ঈশ্বর, আমি খারাপ লাগছি কারণ আমি এটা করতে পারি আর তারা পারে না, শুধু তাদের একটা প্রতিবন্ধকতা আছে বলে, বা আপনি জানেন, এরকম কিছু কারণে। তাই আশ খুব ভালো করছে, এবং আমি মনে করি এটা অসাধারণভাবে অনেকের জীবন বদলে দেবে। তাহলে এটা করতে গিয়ে সে আসলে কি করছে? আশ আসলে মর্যাদা আর স্বনির্ভরতা ফিরিয়ে দিচ্ছে, জানেন তো, সেই সব কমিউনিটিগুলোকে যাদেরকে প্রচলিত প্রযুক্তি প্রায় পিছনে ফেলে রেখেছে। যেমন আমি বলছিলাম, জানেন তো, আগে, জানেন তো, ঠিক আছে, কিছু কিছু কাজ শুধু নির্দিষ্ট কিছু মানুষই করতে পারতো, কিন্তু এখন আর সেটা সত্যি নয়, বুঝলেন তো। তাহলে সম্ভবত এই ব্যবসার সবচেয়ে শক্তিশালী প্রভাবগুলোর একটি হলো এর যে সম্ভাবনা রয়েছে উন্নয়নশীল দেশ ও মহাদেশগুলোকে বদলে দেওয়ার। অবশ্যই আমি ঘানার প্রতিনিধি, আফ্রিকা থেকে এসেছি, তাই সেটা এল এটা আমার কাছে খুবই অর্থবহ, জানেন তো। তাই এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং পূর্ব ইউরোপের কিছু অংশ জুড়ে, জানেন তো, কোটি কোটি মানুষ ডিজিটাল অর্থনীতিতে অংশ নিতে মুখিয়ে আছে। আমরা জানি আজকাল আপনি ইউটিউব,
টিকটক বা ফেসবুকে কোনো টিনেজারকে খুঁজে পাবেন যে শুধু বাচ্চাদের জন্য কিছু হাস্যকর জিনিস বানিয়ে লাখ লাখ টাকা উপার্জন করছে, তাই তো? কিন্তু তারপর অন্য মহাদেশের মানুষ যারা সীমাবদ্ধ, তারা এটা দেখে তাদেরও সেই সম্ভাবনা আছে, কিন্তু তারা পারে না। কিন্তু অ্যাশ এটাকে এতটাই সহজলভ্য করে তুলছে যে আর কেউ পিছিয়ে পড়বে না, জানেন তো? কারণ এই অন্য মানুষগুলো খরচ, অবকাঠামোগত ঘাটতি আর প্রযুক্তিগত শিক্ষার অভাবে বাইরে আটকে আছে। এইসব জিনিস খুব শিগগিরই ইতিহাস হয়ে যাবে, তাই তো? তাই আবারও বলছি, যদি আপনি আমাদের প্রথমবারের মতো দেখছেন, এটা কোনো বাড়াবাড়ি নয়, এটা আপনাকে বোঝানোর জন্য নয়, বরং আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে তথ্য দেওয়ার জন্য, যাতে আপনি জানতে পারেন যে এমন কিছু সত্যি আছে। কারণ আমরা ধারণা করি, আপনি যদি অনলাইনে থাকেন, তাহলে নিশ্চয়ই খুঁজছেন কিভাবে অনলাইনে টাকা উপার্জন করা যায়, 2025 সালে কিভাবে ব্যবসা শুরু করবেন, কিভাবে এটা, সেটা, ওটা করবেন, এইসবই তো খুঁজছেন। তাহলে মিস্টার মুফেরে আপনার জন্য এবং এমনকি আপনার নিচের কাউকে দিয়েও ব্যবহার করা সহজ সব টুল একসাথে একটি ইকোসিস্টেমে এনে দিয়েছেন, এবং যা ঘটছে, জানেন তো? এটা আসলে, এটা বদলে দিচ্ছে, এটা কেবল বদলে দিচ্ছে। আপনি জানেন, এটা আপনাকে এত বেশি মূল্য দিচ্ছে যে আপনি বিশ্বাসই করতে পারবেন না। কারণ এই সব কিছু এক জায়গায় এনে দিচ্ছে, এবং এগুলো সাশ্রয়ী। এর মানে কি? এটা একাধিক সফটওয়্যার টুলের উচ্চ খরচ দূর করছে। আমি এটা খুলুন, আমি আপনাকে অনেকবার বলেছি, এবং আমি আমার কথা কখনোই বদলাবো না। যদি আমি এই উইন্ডোটা খুলি, ওটা খুলি, আরেকটা খুলি, আরেকটা খুলি, আমি বিভ্রান্ত হয়ে যাই, এতটাই চাপে পড়ে যাই যে কাজটা নষ্ট করে ফেলি এবং পুরো টিমকে চাপের মধ্যে ফেলে দিই, কারণ আমি কেবল বিভ্রান্ত হয়ে যাই। কিন্তু যখন সবকিছু একসাথে এক সুটে থাকে, তখন আমার মনে হয় জীবনটা কঠিন নয়, বরং আলাদা, বুঝবেন তো? ফরাসি ভাষায় বলে লাভ হি এবেল, কারণ এটা আপনার জন্য জীবনকে সুন্দর করে তোলে, তাই না? তাই এই অল ইন ওয়ান ব্যবস্থায় আপনাকে আর বিভিন্ন সিস্টেম নিয়ে ঝামেলা করতে হয় না, বা বারবার আপগ্রেডের জন্য টাকা দিতে হয় না। কারণ সবসময় নতুন আপগ্রেড, নতুন আপগ্রেড, নতুন আপগ্রেড আসে। যেমন উদাহরণটা, কলিন্স আইফোনের উদাহরণটা পছন্দ করে। আপনার আছে আইফোন 15, আইফোন 16, আইফোন যাই হোক, বুঝলেন তো? আর এসবই চলছে। কিন্তু আশ এটা একদম ভিন্নভাবে করে, এবং আমার জানা মতে এটাই সবচেয়ে সেরা মূল্য, কখনো দেখা সেরা মূল্য। আপনি জানেনই তো। তাছাড়া আপনি জানেন, এই পুরো ব্যবসার ক্লাউড ভিত্তিক এবং বহুভাষিক স্বভাব, এটা দূরবর্তী এলাকার মানুষদের সংযোগ স্থাপন, বাণিজ্য করা এবং বিশ্বব্যাপী আয় করার সুযোগ দেয়, জানেন তো? কারণ সারা বিশ্বে এত প্রতিভা, এত সম্ভাবনা আছে, বিশেষ করে এই সীমাবদ্ধ এই অন্যান্য দেশগুলো, যেমন উন্নয়নশীল দেশগুলো, যেখানে এত সীমাবদ্ধতা রয়েছে। কারণ আজকাল এমনকি আমার দেশ থেকেও প্রতিদিনই আপনি দেখবেন ছোট্ট কোনো শিশু কিছু একটা তৈরি করেছে, কিছু চায়, কিছু সৃষ্টি করেছে, কিছু করেছে, জানেন তো? তারা ঠিক যেখানে আছে সেখানেই বসে থাকতে পারে। তাদের আর ভূমধ্যসাগর পেরিয়ে সবুজ চারণভূমির খোঁজে ছুটতে হবে না, কারণ তারা ঠিক সেখানেই বসে থেকেও অন্য কোনো অংশ থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই আয় করতে পারে। এবং ভাবুন তো অ্যাশ কিভাবে এটা করবে, এবং এতটাই হাস্যকরভাবে সহজলভ্য করে তুলবে যে সবাই বলবে, ওহো আমার ঈশ্বর, অবশেষে আমার একটা জীবন হলো, বুঝলেন তো? তাই এখন আর শুধু ব্যবসার ব্যাপার নয়, এটা হচ্ছে ডিজিটাল মুক্তির ব্যাপার, জানেন তো? তাই এতে অংশ নিতে পেরে এত আনন্দ, এত সুখ, এত স্বস্তি, জেনে যে আমরা এর অংশ। আমি জানি না আপনার কি মনে হয়, তবে আমার মনে হয় আমরা এর অংশ হতে পেরে ধন্য। তাই উন্নয়নশীল দেশের ব্যক্তিদের এবং পরিবারগুলোকে এই সব টুলসের মাধ্যমে ক্ষমতায়িত করে এই ব্যবসা ডিজিটাল বিভাজন দূর করতে সাহায্য করছে, জানেন তো? এবং বৈশ্বিক সমতার এক নতুন যুগের সূচনা করছে। এই সমতা শব্দটা, আপনি যদি যুক্তরাজ্যে থাকেন, তাহলে আপনি সমতা সম্পর্কে জানেন, এবং এটা সব সময় কি বোঝায়। সমতা এমন একটি শব্দ যা সবাই চায়, কারণ আমি শুধু চাই অন্য সবার মতোই সেই জায়গায় থাকতে এবং অনুভব করতে। বন্ধুরা, খাওয়ার সময় প্লেটে হাত দিয়ে আঘাত করো না। তাই জানেন তো, আমরা 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 এটা সত্যি সত্যি ভালো কিছু, এবং আমি এটা নিয়ে খুশি। বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা কি ভাবছেন আমাকে জানান। আপনি যদি চান না আমি একা একা কথা বলি, তাহলে যে কোনো সময় আমার সঙ্গে যোগ দিতে পারেন, শুধু আমাকে জানান। আপনি যদি আমার সঙ্গে যোগ দেন, তাহলে আমি এখানে একা একা আপনাদের দিকে চিৎকার করে কথা বলবো না। তাহলে জানেন তো, মুফারে যা করছেন তার মূলেই আছে মানুষের প্রতি তার ভালোবাসা, সেটাই আসল বিষয়। এর কেন্দ্রে রয়েছে
তিনি মানুষের কথা কতটা মনে রাখেন। তাই তার মিশন আসলে শুধু বাণিজ্যিক নয়, এটা গভীরভাবে 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 পরিবর্তনশীল। এটা মানুষের জীবনকে ছুঁয়ে যাচ্ছে এবং বদলে দিচ্ছে। এমনকি যখন এটা সবার জন্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি, তখনও যারা সন্দেহ করছে তারাও একদিন এটা অনুভব করবে, জানেন তো? তাই এই কোম্পানিটা গড়েছেন এই বিশ্বাসে যে সম্পদ, জ্ঞান আর সুযোগ কেবল কিছু মানুষের হাতে সীমাবদ্ধ না থেকে তা জাতি, সমাজ, এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে সবার মধ্যে ভাগাভাগি হওয়া উচিত। বুঝলেন তো? তাই এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ কিছু। এটা বিশেষ কিছু। এটা জীবন বদলে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবন বদলাচ্ছে, বদলে দিচ্ছে। বদলাচ্ছে, বদলাচ্ছে না, বদলাচ্ছে। দেখুন, আপনি এখানে থাকলে নিশ্চয়ই সাহায্য করতেন। জানেন তো? তাই এটা এক ধরনের মুক্তির আন্দোলন, কারণ সবাই সব দিক থেকে ভালো অনুভব করে। জানেন তো? শুধু একজন মানুষের চিন্তা আর কাজ শুরু করার জন্যই। বুঝলেন তো? এটা শুধু একটা ব্যবসা নয়, এটা একটা আন্দোলন। এটা এমন এক আন্দোলন যা প্রযুক্তিকে অধিকার হিসেবে দেখে, সুবিধা হিসেবে নয়। জানেন তো? কারণ আমরা জানতাম এটা সংরক্ষিত ছিল। আসার আগে এটা ছিল অভিজাতদের জন্য, শিক্ষিতদের জন্য, যাদের আছে, ধনী মানুষদের জন্য, বড় বড় লোকদের জন্য, বিল্ডিং এর ভেতরের বড় বড় লোকদের জন্য এবং এসবের জন্য সংরক্ষিত। কিন্তু এখন এটা একটি মৌলিক প্রয়োজন এবং এটা একটি অধিকার। আপনি যদি একবিংশ শতাব্দীতে বাস করেন, তাহলে আপনার ইন্টারনেট ব্যবহারের অধিকার আছে, যতক্ষণ না আপনি এটা সঠিকভাবে ব্যবহার করছেন। আপনি যা করতে চান তা করার জন্য, জীবন বদলানোর জন্য, নিজের জীবন বদলানোর জন্য এবং আপনার কমিউনিটির মানুষের জীবন বদলানোর জন্য, সমাধান আনার জন্য।